নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এই দেখুন খড় ছাতুর রেসিপি। এখানে দেখুন ছাতু নিয়েছি, ছাতুটাকে ভালো করে বেছে নেব। এই দেখুন আমার সব ছাতুটা বাছা হয়ে গেছে, এরপরে ভালো করে ধুয়ে নেব। এই যে এই গোড়ার দিকটা বাদ দিয়ে দিয়েছি। এবার ছাতুটাকে এই দেখুন একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এটাকে ভালো করে ধুয়ে নেব। ছাতুটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। এরকম ছাতুটাকে ভালো করে চটকে এই যে নিচড়ে ধুয়ে নেব। এই দেখুন এখানে ছাতুটা আমার ধোয়া হয়ে গেছে, কত লাল লাল জল পড়েছে। আর এই যে ধুয়ে নিয়েছি ছাতুটাকে। এই দেখুন এইদিকে একটু আলুও নিয়ে নিয়েছি, ভেজে নেবো আলুটাকে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, আমি আলুটাকে এবার ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে দেবো। এরপরে ছাতুটাকে ভেজে নেব। ছাতুটাতেও একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন ছাতুটাই কত জল বেরিয়েছে, ভালো করে ছাতুটাকে ভেজে নেব। ছাতুটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। দেখুন এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি, এবার বেটে নেব আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু টমেটো দিয়ে আমি বেটে নেবো একসঙ্গে। দেখুন এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে। দেখি ছাতুতে অনেকটাই জলটা শুকিয়ে গেছে, আরও একটু ভেজে নেবো ভালো করে। এই দেখুন ছাতুটা জল শুকিয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, এরপরে উঠিয়ে নেব। ছাতুটা ওঠানো হয়, কড়াইতে আবার সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এবং কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে কুচনো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখন অল্প দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে আবারও ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়েছে, তেল ছেড়ে গেছে, এরপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এরপরে ভেজে রাখা ছাতুটাকে দিয়ে দেবো। ছাতুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে খড় ছাতুর রেসিপিটা। আমি এরপরে নামিয়ে নেব। এই দেখুন খড় ছাতুর রেসিপি আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার
করতে ভুলবেন না কিন্তু। এইটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে ভালোই লাগবে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে খড় ছাতুর রেসিপিটা।